নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি এসেছি অযোধ্যা ঘুরতে। তো আজকে এসেছি বন্ধুরা অযোধ্যা রাম মন্দির থেকে 5 মিনিট দূরত্ব হবে টোটো করে। তো এসেছি হনুমানগাড়ি দেখতে। হনুমানগাড়ি হচ্ছে মানে বহু পুরনো হনুমান মন্দির, মানে খুব সুন্দর মন্দিরটি। অনেকগুলো সিঁড়ি হয়ে তারপরে উপরে উঠতে হয়। তো বিগত বেশ কয়েকদিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখো। রাম মন্দির ঘোরার ভিডিও, তারপরে সরজু নদীর আরতির ভিডিও, আর হচ্ছে লতা মঙ্গেশকর চকে গিয়েছিলাম সেখানকারও ভিডিও দিয়েছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এসছি সাইট সিন করতে, অযোধ্যার সাইট সিন। কত বড় ঘন্টাটা না, দেখো ঘন্টাটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বন্ধুরা, হনুমানগাড়ি মন্দিরে এসে আমরা প্রথমে বাইরে থেকে ভোগ টোগ কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে বজরংবলির কাছে সেই ভোগ নিবেদন করলাম, আর ফুলের মালা টালা যে মানে যত মানুষ এখানে নিয়ে আসছে সব ভগবানের চরণে দিয়ে সেগুলো আবার বাচ্চাদেরকে ওরাই পরিয়ে দিচ্ছে। তো আমার ছেলেমেয়েরা তো সেগুলো পেয়ে খুবই খুশি হয়েছিল। তো এখন দেখো সেইখান থেকে বেরিয়ে আমরা হেঁটে 10 মিনিট লাগলো, হেঁটেই আমরা এসেছি দশরথ ভবনে। তো অযোধ্যা রাম মন্দির থেকে কিন্তু যেগুলো সাইট সিইং সেগুলো কিন্তু খুব বেশি দূরত্ব নয়, মানে হনুমানগাড়িও কেউ যদি চাই হেঁটেও যেতে পারবে সেখান থেকে। 10-15 মিনিট মতন সময় লাগবে। তারপরে হনুমানগাড়ি থেকে দশরথ মহল, তো সেইখানেও হেঁটেই যাওয়া যাবে। তো আমরা চলে এসেছি দশরথ মহলে। তো এখানে এসে দেখলাম যে একজন চোখে দেখতে পান না, উনি কিছু একটা পাঠ করছেন, বিশাল বড় পুস্তক। তো জানি না কি সেটা ছিল। তো উনি একদম না দেখে শুধুমাত্র হাত দিয়ে দিয়ে অক্ষরগুলো মানে বুঝে বুঝেই কিন্তু সেটা পাঠ করছিল। এত সুন্দর লাগলো দেখতে। আর দশরথ মহলে এসে তো সত্যিই খুব ভালো লাগলো। राम राम कहते रहो, दशरथ महाराज का नाम लेते रहो। जय श्री राम, জয় শ্রীরাম। सीताराम सीताराम, जय जय श्री राम। তো বন্ধুরা, দশরথ মহলে এসে তো খুবই ভালো লাগছে, মানে মনে হচ্ছে যে ত্রেতা যুগে মনে হয় চলে এসেছি। তো রামের জন্মস্থান, জন্মভূমি, এখানে যে রাম লক্ষ্মণ সীতা দশরথ মানে সবাই যে থাকতো, তো মনে হচ্ছে যে ত্রেতা যুগেই চলে এসেছি। যদিও সেগুলো ধ্বংস হয়ে গেছে, পরবর্তী যুগে যুগে সেগুলো সংস্কার করা হয়েছে, তবুও মনে হচ্ছে যে এখানে আসতে পেরে মনে হচ্ছে জীবন ধন্য হয়ে গেছে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, রাজা দশরথ নিয়ে বসে আছে 4 ছেলেকে নিয়ে। দুইটা নাম না, একটা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। দেখো সিঁড়িটা কি সুন্দর, দেখো বুঝছো? খুব খুব ভালো লাগছে এখানে এসে, দারুণ লাগছে। কেমন লাগছে বলো, এখানে এসে কেমন লাগছে? তো বন্ধুরা, আমি তো থাকি দক্ষিণ দিনাজপুর জেলায়। তো সেইখান থেকে মানে এতটা দূরে অযোধ্যায় আসতে পেরেছি, আর অযোধ্যায় এসে যে রামের জন্মস্থান দেখছি, এটা তো মানে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। তো বন্ধুরা, আমরা অযোধ্যাতে যে গেস্ট হাউসটা নিয়েছিলাম, তো সেটা কিন্তু রাম মন্দির থেকে খুব বেশি দূরত্ব নয়, পায়ে হেঁটে প্রায় 15 মিনিট মতন হবে। তো বন্ধুরা, দশরথ মহলের তো কারুকার্য খুবই ভালো লাগলো। আর দেখে মনে হলো যে এখানে মানে যারা শারীরিকভাবে মানে বিকলাঙ্গ, হয়তো এখানে অনেকেই আশ্রয় গ্রহণ করেছে, মানে সেই জিনিসটা দেখে আরও বেশি ভালো লাগছে। বাবাজি, ये किसका पेड़ है? ये किसका पेड़ है? ये पेड़ अशोक का अशोक। पेड़ है, ये अशोक का। बहुत साल पहले का। आप अरे बहुत पेड़ होते जहाँ देखे वहाँ लगे होंगे। 20-25 साल कल नहीं देखा था। ये ज्यादा होगा, हाँ ये ज्यादा होगा, पुराना पेड़ है।
पुराना पेड़ है। और ये जो है ये बरगद का पेड़ है, हाँ हाँ, जिसको आप लोग जेठ बॉटगस, बॉटगस, हाँ हाँ। वो है। ये है ब्रह्म बाबा पीपल का पेड़। क्या आप यहाँ पर ही रहते हो? जी यहाँ पर रहते हो? रहते हैं, नहीं हम रहते हैं लखनऊ में हैं। ये है आया जाया करते हैं। ओ, हाँ ठीक है। চারটা ইট দিয়ে বানিয়ে দে। চারটা ইট নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখানে একটা জায়গার মধ্যে অনেকগুলো ইট রাখা ছিল, তো সেখানে দেখছি যে 4-5টা ইট একসাথে লম্বা করে লাইন করে রাখা আছে। তো একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি জিনিস, তো অযোধ্যা রাম মন্দিরেও সেরকম ছিল। তো মানে কেউ কেউ বলছে যে এগুলো মন্দির যাতে তৈরি হয়, সেই জন্য সেই উদ্দেশ্যেই আর কি এইভাবেই ইট দিয়ে এইরকম করা হচ্ছে। তো বন্ধুরা দশরথ মহল থেকে আমরা চলে আসলাম কনক মহলে। তো খুব বেশি দূরত্ব নয়, সেখান থেকে হেঁটে 10 মিনিট মতন লাগবে। তো আমরা পায়ে হেঁটেই চলে আসলাম এই কনক মহলে। তবে আশেপাশে যেসব পুলিশ বসে আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করতে করতেই আসলাম। তো এখানে বন্ধুরা প্রচুর পুলিশ, হেল্প করার মতন অনেকেই আছে। মানে আমার তো অযোধ্যাতে এসে খুবই ভালো লাগলো, কোনো রকম কিন্তু কোনো অসুবিধা ঝামেলা কোনো কিছুই হয়নি। তো এখানে তো যে সমস্ত পুলিশদের ডিউটি দেওয়া হয়েছে তারাও কিন্তু খুবই হেল্পফুল, মানে তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে মানে সঠিকভাবে বলে দিচ্ছে। তো সেই জন্য এখানে এসে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা চলে এসেছি রাম মন্দিরের কাছেই আছে বিড়লা মন্দির। তো সবার শেষে আমরা এটি দর্শন করলাম, করে এখন হচ্ছে আমরা গেস্ট হাউসে ফিরে যাব। সুমিত্রাই বলে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন যে অযোধ্যায় কেমন লাগছে, ওখানকার সাইট সিন কী কী আছে, আর এখানকার কোন মিষ্টি ভালো। তো এইখানের তো সাইট সিন আজকের ভিডিওতে সবই দেখালাম। অযোধ্যা ঘুরে খুবই ভালো লাগলো। এখানকার সবই মিষ্টি খুব ভালো, তবে দামটা অনেকটাই বেশি। তো বন্ধুরা আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এর পরের দিন আর কোথায় যাচ্ছি দেখাবো পরের ভিডিওতে।